চাঁদ রাত উপলক্ষে আমরা উদ্যোগ নিলাম যে আমাদের মসজিদটা যেন ভালোভাবে পরিষ্কার হয়। উদ্যোগ নেওয়ার পর বসে না থেকে আমরা কাজ শুরু করে দিলাম এশার নামাজের পরপরই। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষ, কি অবস্থা সবার? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। আর আপনাদের সবাইকে অন্তর থেকে জানাই ঈদ মোবারক। ঈদের আগে অর্থাৎ চাঁদ রাতে আমরা মাগরিবের পর হুজুর সহ পরিকল্পনা করেছি যে আমাদের মসজিদটা পরিষ্কার করা প্রয়োজন, যেহেতু কালকে পবিত্র ঈদ উল ফিতর। পবিত্র মাহে রমজানের শুরুর দিকে কিন্তু আমরা মসজিদটা পরিষ্কার করেছিলাম, যেটা আপনাদেরকে ভিডিওতে প্রকাশ করেছিলাম। পবিত্র ঈদের দিনে সবাই সবাইকে নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করে, তাই জন্য আমরাও আমাদের এলাকাবাসীকে পরিষ্কার এবং সুন্দর একটি মসজিদ উপহার দেওয়ার চেষ্টা করলাম। আসলে আমরা আমাদের হুজুরের কথা না বলে পারতেছি না, কারণ তিনি আমাদেরকে অনুপ্রেরণা দেয় মসজিদ পরিষ্কার করার জন্য। যখন হুজুর আমাদেরকে বলে মহান আল্লাহ তাআলার ঘর অর্থাৎ মসজিদ পরিষ্কার করলে আল্লাহ তাআলা জান্নাতে অপূর্ব সুন্দর ঘর তৈরি করবে তোমাদের জন্য, তো লিটারালি এটা শোনার পর আমরা কেউই লোভ সামলাতে না পেরে কাজ শুরু করে দিয়েছি তাড়াতাড়ি। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে কারো কি এরকম সৌভাগ্য হয়েছে? হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমাদের প্রায় অর্ধেক কাজ শেষ, তাই জন্য আমরা এখন একটু বিশ্রাম নিচ্ছি। বিশ্রাম নেওয়া শেষে আমরা পুনরায় কাজ শুরু করে দিয়েছি, কারণ রাত বেশি হয়ে গেলেও সমস্যা, কারণ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই আবার নামাজে আসতে হবে। ইতিমধ্যেই উপস্থিত হয়ে গেছেন আমাদের প্রিয় মামা। দেখুন, এই যে মডার্ন যুগের এই বয়সের ছেলেরা রাস্তাঘাটে মোবাইল টিপি করতেছে, দুষ্টামি করতেছে, আর অথচ আমার দুই বাগিনা আসি আল্লাহ পরিষ্কার করতেছে, তুমি ভাই পরিষ্কার করতেছো, ভাইটা পরিষ্কার করতেছে। আসলে এটা কল্পনাই করা যাচ্ছে না এই যুগে সেই ছেলেরা এত ভালো হতে পারে। এই ছেলেদেরকে সবাই ফলো করবেন, সমর্থন করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ। তো মামার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে আমরা আবার পুনরায় কাজ শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে একটা ব্যাপার খুব ভালো লেগেছে যে আমাদের সাথে যারা কাজ করতেছে তারা কিন্তু সুপার অ্যাক্টিভ, তাই জন্য আমরা খুব তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে ফেলতে পারতেছি। কাজ করতে করতে আমি আবেগী হয়ে শূন্য মজলিসে বক্তব্য প্রদান করতেছি। তো ভালোবাসার মানুষ, ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাজের ফাঁকে ফাঁকে আপনাদের কি সুন্দর একটি ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে আমাদের পেজটি ফলো করে বন্ধু হয়ে পাশেই থাকবেন।